হ্যালো বন্ধুরা, আজকে গাড়ি নিয়ে কলকাতা এসেছি। আর তোমরা যে জল জমাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কলকাতা থিয়েটার রোড বা সিক্স পেস সরণি। আর সিক্স পেস সরণির রাস্তা কিন্তু একটার সময় যেদিকে এখন যাচ্ছি তার উল্টো দিকে যাবে, আর একটার পর আবার উল্টো দিকে আসবে, ঠিক তার বিপরীতে। তো দেখুন কী হারে জল জমেছে। আর আজকে কলকাতা মারাত্মক হারে জল হয়েছে, মানে প্রচণ্ড জল হয়েছে। আমি যখন সিক্স পেস সরণির কাছে দাঁড়িয়েছিলাম, কাছাকাছি পাক্কা 1 ঘন্টা জল হয়েছে, তাতে অনেক খারাপ অবস্থা। আর কলকাতায় একটু জল হলেই চারিদিকে পুরো একদম ডুবে ডুবে অবস্থা। তো ভালো করে দেখুন, একে ট্রাফিক, তারপরে পুরো রাস্তার দু সাইডে একদম যেন জল থই থই করছে। ভালো করে দেখুন। আর বৃষ্টির দিনে গাড়ি নিয়ে চললে পারে খুব ট্রাফিক জ্যাম হয়। আর একটা কথা, গুরুত্বপূর্ণ কথা আছে, দেখুন ভালো করে সাইডে জল দেবে। এটা হচ্ছে এসি মার্কেট। এসি মার্কেটের দিকে পুরো জল ভর্তি হয়ে আছে। আর এটা হচ্ছে নাইটিঙ্গেল হসপিটালের সামনে। তো নাইটিঙ্গেল হসপিটালের সামনে পুরো জল ভর্তি হয়ে আছে। প্রচণ্ড জল হলে কিছু করার থাকে না, জল এমনি ভর্তি হয়ে যায়। আর নিকাশির ব্যবস্থাও সেরকম নেই, এক নাগাড়ে জল হয়ে গেলে জল জমে যায়। তো এই বৃষ্টিতে কেউ ওভারটেক করে গাড়ি চালাবে না, আর ডিস্টেন্স অবশ্যই বজায় রাখবে, নইলে পরে একটা দুর্ঘটনা ঘটতে পারে। দেখুন কী হারে জল থই থই করছে। তো যাই হোক, তো থিয়েটার রোডটা পুরো জলে ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর বর্ষাকালে যদি খুব জল হয়, কলকাতায় এমনি বারবার আমি ভিডিওতে বলেছি যে জল জমে যায়, প্রচণ্ড হারে জল জমে যায়। বিশেষ করে বিটি রোডে তো মারাত্মকভাবে জল জমে। বিটি রোডের ভেতর কেউ যদি বিটি রোডের ভেতর দিকে যাও, খুব বুঝে সুঝে যাবে বর্ষাকালে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ অবস্থা। তো এই হচ্ছে থিয়েটার রোড, একদম গঙ্গা বয়ে গেছে। আর এটা ডান দিকে চলে গেল, এটা সেল স্ট্রিট। তারপরে আমি ধরলাম সেকেন্ড হুগলি ব্রিজ। হুগলি ব্রিজের দিকে বৃষ্টিটা একটু কম আছে, কিন্তু ব্রিজটা দেখুন বৃষ্টির দিনে খুব সুন্দর লাগছে। যারা এখনও হুগলি ব্রিজে গাড়ি চালাওনি, দেখে নাও। আর বন্ধুরা, একটা কথা বলবো যে ডিস্টেন্স অতি অবশ্যই বজায় রেখে গাড়ি চালাবে কোনো সময়, যে কোনো সময়, সেটা বর্ষাকাল বলে নয়। আর বর্ষাকালে তো একদমই বুঝে সুঝে চালাবে, নইলে কোনো রকম দুর্ঘটনা করতে দেরি হবে না। আর দেখুন এখানে এই মহিলাকে দেখুন ভালো করে, কি স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে স্কুটি নিয়ে, প্রচণ্ড হারে স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে। একদম লেডিস আছে ওটা, স্কুটি নিয়ে। তো এরকমভাবে গাড়ি চালানোটা উচিত নয় তার। তো চলুন, এইভাবে আমি হুগলি ব্রিজ পার করে যাব। আর সাঁতরাগাছিতে কীরকম ট্রাফিক আছে সেটাও তোমাদের দেখাবো, যেহেতু এখন ওখানে মেট্রোর কাজ চলছে। তো হুগলি ব্রিজ প্রায় আমি পার হয়ে চলে এসেছি। আর এগুলো হচ্ছে দূর রুটের বাস, এসি বাস। এই দেখুন, এই হচ্ছে সাঁতরাগাছিতে এখন মেট্রোর কাজের জন্য এখন প্রচণ্ড জ্যাম হয়। তো এটাও আমাদের খুব বুঝে সুঝে গাড়ি চালাতে হয়। দেখুন কী হারে গাড়িগুলো দাঁড়িয়ে আছে কলকাতার দিকে যেগুলো যাবে। আর সাঁতরাগাছিতে যতদিন না মেট্রোর কাজ কমপ্লিট হবে, ব্রিজের কাজ কমপ্লিট হবে, ততদিন কিন্তু ট্রাফিক নর্মাল হবে না। তো আপনারা যখন কোথাও সাঁতরাগাছি হয়ে যদি কোথাও যান, হাতে সময় নিয়ে বেরোবেন। একদম ভোরবেলায় তো কিছু বলতে পারবো না, ফাঁকা থাকে, কিন্তু যত বেলা হয় তত ট্রাফিক বেড়ে যায়। তো আপনারা কেউ কলকাতা যখনই কোথাও দরকারি জায়গায় যাবেন, পিজি যান, চিড়িয়াখানা, যেখানেই যান, আপনারা অবশ্যই হাতে দেখুন। সাঁতরাগাছি বাস টার্মিনালে পুরো জলে ভর্তি হয়ে আছে। তো প্রচণ্ড হারে জল জমে যায়। সাঁতরাগাছি যে গোয়ালাপোল, সেটাতেও জল প্রচণ্ড। ভালো করে দেখুন কী হারে জল জমছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর কলকাতা রাস্তাঘাট সব ব্যাপারটা, ট্রাফিক আপডেট আমি দিয়ে থাকি। তো ভালো লাগলে আমাকে একটু ফলো করবেন, চ্যানেলে নতুন হলে সেটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।